বিসমিল্লাহির রহমানির রহিম। নবাগত পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের প্রাণপ্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ ও অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। এই করোনার কারণে যে আমরা পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হয়েও ক্লাস করতে পারতেছো না, আমরা জানি তোমরা ক্লাস করার জন্য মুখিয়ে আছো, কিন্তু যেহেতু করোনার প্রভাবের কারণে প্রতিষ্ঠান বন্ধ, আমরা সকলে মিলে অনলাইনে ক্লাসগুলো নিচ্ছি। আশা করি তোমরা ক্লাসগুলো বারবার আমাদের ওয়েবসাইট থেকে দেখবে, এই আশা করে আজকে ক্লাস শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগতম আজকের অনলাইন ক্লাসে। বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, শ্রেণী একাদশ, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। শিক্ষক পরিচিতি। আমি মোহাম্মদ কাজীউল ইসলাম, সহকারী অধ্যাপক আইসিটি, মাস্টার ট্রেনার আইসিটি ও প্রশ্নকর্তা ও পরীক্ষক, দিনাজপুর বোর্ড, দিনাজপুর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নিচে ছবিগুলো একটু লক্ষ্য করি। নিশ্চয় ছবিগুলো দেখে একটি ধারণা পাচ্ছ যে আজকের পাঠ্য বিষয়ের শিক্ষণফল কি হতে পারে। আজকের শিক্ষণফল ভার্চুয়াল রিয়েলিটি, বা যাকে আমরা বলি ভিআর। আজকের পাঠ শেষে আমরা যা শিখব, ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে জানতে পারবো, দৈনন্দিন বা প্রাত্যহিক জীবনে ভার্চুয়ালিটির ব্যবহার জানবো, প্রাত্যহিক বা দৈনন্দিন জীবনে ভার্চুয়ালিটির নেতিবাচক প্রভাবগুলো সম্পর্কে জানবো, এবং কোন কোন ক্ষেত্রে ভার্চুয়ালিটি ব্যবহার হতে পারে তা জানবো। ভার্চুয়াল রিয়ালিটি প্রকৃত অর্থে বাস্তব নয়, কিন্তু বাস্তবের চেতনা উদ্রেককারী বিজ্ঞান নির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বা অনুভব বাস্তবতা বা কল্প বাস্তবতা বলে। একে সংক্ষেপে ভিআর বলা হয়। ভার্চুয়াল রিয়ালিটি মূলত কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তথ্যের উপর প্রতিষ্ঠিত। এতে ব্যবহৃত সফটওয়্যারগুলো হলো ভিজার্ড, ভিআর টুলকিট, 3D স্টুডিও, ম্যাক্স, মায়া ইত্যাদি। ভার্চুয়াল রিয়ালিটিকে আমরা অন্যভাবেও বলতে পারি, ভার্চুয়াল রিয়ালিটি একটি কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ যেখানে ব্যবহারকারী ওই পরিবেশে মগ্ন থেকে বাস্তবের অনুকরণে সৃষ্ট দৃশ্য উপভোগ করতে পারে, সেই সাথে বাস্তবের ন্যায় শ্রবণাভূতি, দৈহিক ও মানসিক ভাবাবেগ ও উত্তেজনা অনুভূতি প্রভূতির অভিজ্ঞতা অর্জন করতে পারে। ভার্চুয়ালিটির উপাদান সমূহ: হ্যান্ড মাউন্টেড ডিসপ্লে, যেটা মাথায় পড়তে হয়, এটাকেই বলা হচ্ছে হ্যান্ড মাউন্টেড ডিসপ্লে। ডেটা গ্লোভ, অর্থাৎ হাতের মধ্যে সেন্সর সম্বলিত গ্লোভ পরিধান করতে হয়। একটি পূর্ণাঙ্গ বডি সুইট। উন্নত মানের অডিও ব্যবস্থা। ভার্চুয়াল রিয়েলিটি ইঞ্জিন। ভার্চুয়াল রিয়েলিটির উপাদানসমূহে বিভিন্ন ধরনের সেন্সর আসলে যুক্ত থাকে। উপাদানগুলিতে যে হেড ব্যবহৃত হয়, বডি সুইট, চশমা, হ্যান্ড গ্লোভস, সবগুলোতে আসলে বিভিন্ন ধরনের সেন্সর ব্যবহৃত হয়, যা ছবির মাধ্যমে দেখানো হয়েছে।
ভার্চুয়ালিটি তৈরির উপাদান সমূহ। আসলে ভার্চুয়ালিটি তৈরিতে ইফেক্টর ব্যবহৃত হয়, রিয়েলিটি সিমুলেটর ব্যবহৃত হয়, অ্যাপ্লিকেশন ব্যবহৃত হয়, জিওমেট্রি ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রায় পরীক্ষাতে এখান থেকে একটা কোশ্চেন এরকম আসে যে ভার্চুয়াল রিয়েলিটি তৈরির প্রক্রিয়া বর্ণনা করো। তখন আমাদের এই উপাদানগুলো কিভাবে কাজ করে সেটা আমাদেরকে বর্ণনা করতে হবে। ভার্চুয়াল রিয়েলিটির উপাদান সমূহ: বিভিন্ন সিমুলেশন, মডেলিং, গ্রাফিক্স সফটওয়্যার ইত্যাদি। বর্তমানে ভার্চুয়াল রিয়েলিটিতে একজন ব্যক্তিকে কোনো শারীরিক ঝুঁকি বিপদ ছাড়াই বাস্তবিকতা প্রদান করে। সম্প্রতি গুগল লাইভলি নামে ভার্চুয়াল সেটিং সার্ভিস চালু করেছে, যেখানে একটি ভার্চুয়াল কক্ষ বা পরিবেশ যেখানে যে কেউ তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের নিয়ে প্রবেশ করতে পারে। ইচ্ছা মতো বস্তু দিয়ে সাজানো, বন্ধুর সঙ্গে মারামারি, নাচানাচি, আবেগের গ্রাফিক্যাল প্রকাশ ইত্যাদি করা হয়। দৈনন্দিন জীবনে ভার্চুয়ালিটির প্রভাব: শিশু শিক্ষায় ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহৃত হতে পারে, তখন শিশুরা আনন্দের সহিত শিক্ষা গ্রহণ করতে পারবে। ডাক্তারদের প্রশিক্ষণে, হয়তো কোনো নতুন ডাক্তার জটিল কোনো অপারেশন প্রথমের দিকে হাতে কলমে করতে হয়তো ভয় পাবে, সেক্ষেত্রে ভার্চুয়ালিটির মাধ্যমে ডাক্তারদের প্রশিক্ষণ দেওয়া যেতে পারে। MIST, ম্যানুয়ালি ইনভেসিভ সার্জারিক্যাল ট্রেনার, অর্থাৎ এটাও এক ধরনের বাস্তবের মতো ভার্চুয়ালিটি সিমুলেটর দ্বারা জীবন্ত মানুষের উপর মেডিকেল শিক্ষার্থীদের অপারেশন শেখানো হয়। কার ড্রাইভিং প্রশিক্ষণে, যারা সরাসরি রাস্তায় কার নিয়ে নামতে পারে না বা দুর্ঘটনা ভয় করে, তাদেরকেও ভার্চুয়ালিটির মাধ্যমে কার প্রশিক্ষণ দেওয়া সম্ভব। বিমান চালনার প্রশিক্ষণ, যারা হয়তো সামর্থ্য নেই বা যাদের যোগ্যতা নেই, কিন্তু বিমান চালানোর যে স্বাদ সেটা ভার্চুয়ালিটির মাধ্যমে পূরণ করা সম্ভব। সেনাবাহিনীতে যুদ্ধ প্রশিক্ষণ, কারণ যুদ্ধ শান্ত হয়ে থাকে বিপক্ষের সৈন্য দলের সঙ্গে, কিন্তু বিপক্ষের দলের সৈন্য আসলে কিরকম হবে কাল্পনিক জগৎ তৈরি করে সেনাবাহিনীতে প্রশিক্ষণ দেওয়া সম্ভব। ব্যবসা বাণিজ্যে, কেউ যদি ব্যবসা বাণিজ্যে অনভিজ্ঞ থাকে, তাহলে ব্যবসা বাণিজ্যেও ভার্চুয়ালিটির মাধ্যমে প্রশিক্ষণ বা ব্যবসায় অভিজ্ঞতা অর্জন করা সম্ভব। মহাশূন্য অভিযান, আমরা মহাকাশ সম্পর্কে সম্যক ধারণা রাখি, কিন্তু মহাকাশ অভিযান সবার সম্ভব না, কিন্তু ভার্চুয়ালিটির মাধ্যমে মহাকাশ বা মহাশূন্য অভিযানের অভিজ্ঞতা বা স্বাদ গ্রহণ করা সম্ভব। গেমস তৈরিতে ভার্চুয়ালিটি সম্ভব। নগর উন্নয়নে, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি নগরকে কিভাবে উন্নয়ন করা যাবে তার একটি কল্পনা মাফিক নগর উন্নয়ন ভার্চুয়ালিটির মাধ্যমে তৈরি করা যেতে পারে। ভার্চুয়ালিটির শুধু প্রত্যাহিক জীবনে উপকারিতায় বা সুফল পাওয়া গেলেও এর কিছু নেতিবাচক প্রভাবও রয়েছে।
এই নেতিবাচক প্রবাহের মধ্যে প্রথমে যে জিনিসটা আসে সেটা হচ্ছে এই ভার্চুয়ালিটির ইঞ্জিন এবং অন্যান্য যন্ত্রপাতির চড়া দাম ও জটিলতা। দ্বিতীয়ত হচ্ছে ভার্চুয়ালিটি যেহেতু বিভিন্ন ধরনের সেন্সর শরীরে লাগানো থাকে, এজন্য স্বাস্থ্যের জন্য যথেষ্ট ক্ষতিকর। কল্পনা জগতে বিচরণ, একজন শিক্ষার্থী বা একজন মানুষ যখন সবসময় ভার্চুয়ালিটির জগতে মগ্ন থাকবে, বাস্তব জীবনে সামাজিক জীবনে তার প্রভাব এতটাই পরিলক্ষিত হতে পারে যে সাধারণত সে বাহিরের মানুষের সঙ্গে স্বাভাবিক ব্যবহারটুকু ভুলে যেতে পারে। মনুষ্যত্বহীনতা, অর্থাৎ ভার্চুয়াল রিয়েলিটিতে যদি কেউ মগ্ন হয়ে যায় তাহলে সে মনুষ্যত্বহীনতায় ভুগতে পারে। এই যে আমরা ভার্চুয়ালিটি সম্পর্কে বিভিন্ন ধরনের দৈনন্দিন জীবনে প্রভাব, নেতিবাচক প্রভাব কোথায় ব্যর্থ হতে পারে, এর উপর প্রশ্ন আসতে পারে। মূল্যায়ন এক, কোনটি ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত হয়? সঠিক উত্তরটিতে ক্লিক করুন। ক, একমাত্রিক সিমুলেশন, দুঃখিত ভুল হয়েছে। ত্রিমাত্রিক সিমুলেশন, ভুল হয়েছে। আসলে ত্রিমাত্রিক সিমুলেশনে ভার্চুয়ালিটি কাজ করে, এজন্য উত্তর সঠিক হয়েছে। মূল্যায়ন টু, ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত সফটওয়্যারগুলো হলো: 1 নম্বরে মায়া, 2 নম্বর ভিজুয়াল, 3 নম্বর ইফেক্টর। সঠিক উত্তরটিতে ক্লিক করুন। 1 অর্থাৎ মায়া, দুঃখিত ভুল হয়েছে। গ, মায়া ভিজুয়াল ইফেক্টর, দুঃখিত ভুল হয়েছে। সঠিক উত্তর হবে আসলে 1 ও 2, মায়া ও ভিজুয়াল, সঠিক হয়েছে। বাড়ির কাজ। ভার্চুয়ালিটি কি? ভার্চুয়ালিটি রিয়েলিটি মানুষের মূল্যবোধের অবক্ষয় ঘটাচ্ছে, এর পক্ষে ও বিপক্ষে ব্যাখ্যা করো। দলগতভাবে বাড়ির কাজ অর্থাৎ অ্যাসাইনমেন্ট হিসেবে যে প্রশ্নগুলো উত্তর জমা দিতে হবে। ভার্চুয়ালিটি কি? দৈনন্দিন বা প্রাত্যহিক জীবনে ভার্চুয়ালিটির ব্যবহার লিখো। দৈনন্দিন বা প্রাত্যহিক জীবনে ভার্চুয়ালিটির নেতিবাচক প্রভাবগুলো লিখো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আশা করি তোমরা এই লেকচারগুলো দেখবে